আপনি রব্বে করিমের সাথে প্রত্যেকদিন ইমাম সাহেব যখন নামাজ পড়ায় পিছনে দাঁড়িয়ে যান, সূরা ফাতিহা শরীফ চলছে, কোরআন তেলাওয়াত চলছে, কি কথা বলতেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরকম রব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, তিনি রহমান, তিনি রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তেনারই ইবাদত করি, তেনারই কাছে প্রার্থনা করি। পড়তেছি, ইমাম সাহেব নিজে পড়তেছি সূরা ফাতিহা, কিন্তু অর্থই জানি না। আল্লাহর সাথে কথা বলছি কিন্তু অর্থই জানি না। এজন্যই তো মজা আসে না। আওয়াজ দেয় না। আপনি যার সাথে মহব্বত করছেন, প্রেম করছেন, যদি অর্থই না জানেন, মহব্বত আসবে কই থেকে? এটার জন্য আপনাকে আকীদা ঠিক করতে হবে আগে। রব্বে করিম কোরআনে পাকে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো নবী, বলে দিন আপনার উম্মতকে, আপনি নবী যে তাদেরকে আইয়ামে জাহিলিয়াত যুগ, বর্বরতার যুগ থেকে ইনসানিয়াতের, ইমানিয়াতের যুগ দিয়েছেন, কোরআন দিয়েছেন, রহমান দিয়েছেন, তার বিনিময়ে আপনি নবীর ঋণ, যে তারা ঋণী হয়ে আছে উম্মত, আপনি নবীর কাছে ওই ঋণ মাফ করতে আমি তাদের কাছে আজ আর কিছুই চাই না, কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু চাই আপনি নবীর আওলাদদেরকে ভালোবাসে। আপনি নবীর আওলাদদেরকে ভালোবাসলে আপনি নবীর ঋণ আমি আল্লাহ উম্মতের জন্য মাফ করে দিব। সুবহানাল্লাহ। আপনারা আজকে সেই মেহফিলে বসেছেন, মুবারকবাদ জানাই যারা আহলে বায়াতের মহব্বতে বসেছেন। আর যারা বলেন যে হুজুর আল্লাহ আল্লাহ রাসূলের পরে কি আরো কিছু লাগবে? হ্যাঁ লাগবে। দাদা নানা ছাড়া মা বাবার অস্তিত্ব নাই। আওয়াজ দেন। দাদাকে, দাদিকে, নানাকে, নানিকে অস্বীকার করলে মা বাবাও অস্বীকার হয়ে যায়, কোনো দিক দিয়ে বাদ দিতে পারবেন না। তেমনি ভাবে আমার রব্বে করিম যখন আমার নবীকে এটা জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ আমার মদিনাওয়ালা কামলি বালা নবী হাদিসে মুবারকের মধ্যে আমাদেরকে এই বিষয়গুলি স্পষ্ট করে দিয়েছেন। হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের পরে আমার নবী বলতেছেন, মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি। যারা আমার আওলাদ ইমাম হাসান হোসেনকে ভালোবাসলো, তারা আমি নবী মুস্তাফাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি। হাসান হোসেনের ভালোবাসা নবীর ভালোবাসা। আর যদি আতিউল্লাহ আতিউর রাসূল, যদি নবীর গোলামি করতে পারেন, নবীর ভালোবাসা অর্জন করতে পারেন, অটোমেটিকলি আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঘোষণা কার? ঋণ মাফ হয়ে যায়। মা বাবার একটা ঋণ আছে, যাদের কবরে মা বাবা, তারা বুঝবে। আপনি যদি রাব্বির হামহুমা না পড়েন, মা বাবার ঋণ আদায় হবে না, শোধ হবে না। প্রত্যেক নামাজে আপনাকে ইবাদতে পড়তে হবে। অনেকে বলে হুজুর রিজিকে বরকত পাচ্ছি না, আসবে কিভাবে? নবীর হাদিস তো মানছেন না আপনি। নবীজি বলতেছে প্রত্যেক দিন একবার হলো মা বাবা জিন্দা হোক মুর্দা হোক দোয়া করো মা বাবার জন্য। মুর্দা হলে জান্নাতের বকশিশের দোয়া করো, আর জীবিত থাকলে হায়াতে আমলের জন্য, বরকতের জন্য দোয়া করো। মা বাবার জন্য দোয়া করতে দেরি হবে না, তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াতে দেরি হবে না। আল্লাহু আকবার। কত সহজ ইসলাম আপনি জানেন না তো? আপনার মুশকিল থেকে মুশকিল, ইমতিহান সব পানির মতো সোজা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, মানার মতো মানতে পারলে। সকালবেলার নাস্তা, দুপুরবেলার লাঞ্চ, খাবার, ওটা তো কখনো মিস হয় না বান্দা। রাতের খাবারটার জন্য তো আপনাকে কাউকে বলতে হয় না যে খাবার খেয়ে নাও, ক্ষুধা লাগলে তো দৌড়ায় যান। এগুলো বুঝেন ঠিকই, আল্লাহ রাসূলের কথা আসলে তখন আপনার নাকে মুখে এত ছিটকানি আসে। আহলে বায়াতের কথা আসলে, আরে আমরা জানি 3 দিনের বেশি শোক পালন নিষেধ আছে, এটা আকীদা আহলে সুন্নাত, এটা আমরা মানি। কিন্তু ইমাম হাসান হোসেন জান্নাতে যুবকদের সর্দার, সম্রাট, তেনার ব্যাপারে আলোচনা করব না মুহররম মাসে। জেনাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর আওলাদদেরকে নির্মম ভাবে শাহাদাত বরণ করালেন। সেই ইয়াজিদ বদবখ, সেই মুহররম মাস সম্পর্কে আসলে আহলে বায়াতের আলোচনা করলে আমরা শোক কেন পালন করব, এটা সেটা ফতোয়া বের হয়। মৌলবী তুমি এখনো নবী প্রেমিক হতে পারো নাই। আজীব তামাশা। এখানে তো আলহামদুলিল্লাহ মালিকের অনেক রহমত। আমি যখনই সোনাইমুড়ি মন্দুকের মধ্যে জগৎপুরে এই সাইডে যখন আসি, একটা শান্তি লাগে যে এখানে আমার আহলে বায়াত, পাক পাঞ্জাতন, আমার মদিনাওয়ালারা আশেকরা বসে আছে। খোদার ইজ্জতের কসম করে বলছি, যেখানে আমার নবীর গোলামরা থাকে সেখানে আমার রব্বে করিম তাকিয়ে থাকে। হে ইমানদারগণ, যখন আমার আল্লাহ বলতেন হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যতবার ইমানদারগণ বলেছেন, আমার নবী বলেন প্রথম ইমানদার, প্রথম মুমিনদের সুলতান, সম্রাট হলেন হযরতে মাওলা আলী। সুবহানাল্লাহ। প্রথম মুমিন আহলে বায়াতের। এই জন্য যখনই আহলে বায়াতের গুণগান করা হয়, আল্লাহর খাস রহমত বরকত নাজিল হয়। নামাজের মধ্যে আকিমুস সালাতাল যিকরি, আল্লাহ বলতেছেন আমার খেয়ালে কিংবা আমাকে দেখে দেখে সিজদা দাও। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন হলো, আমার নবী একদিন সিজদায় যখন নামাজ পড়ছেন,
সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। সাহাবায়ে রাসূলরা, সাহাবারাও নামাজ পড়তেছেন 3 বার 5 বার সুবহান রাব্বিল আলা পড়ছেন 7 বার হয়ে গেছে। হাদিসে এসেছে, অনেক জায়গায় এসেছে প্রায় 70 বার হয়ে গেছে। পড়তে হয় 3 বার 5 বার 7 বার। পড়তে পড়তে দেখতেছে প্রায় 70-এর কাছাকাছি। একজন সাহাবা তো মনে করেছেন আমার নবী কি চলে গেলেন, আমার নবী সেজদা থেকে উঠতেছেন নাকি চলে গেলেন আল্লাহর দরবারে, ইন্তেকাল হয়ে গিয়েছে। চিন্তা করছেন। একজন তো সেজদা থেকে একটু মাথাটা উঠিয়ে দেখেন নবী এখনো সেজদায়, কিন্তু নবীজির পিঠের মধ্যে ইমামে হোসাইন বসে আছে। আল্লাহু আকবার বলবেন না? জীবনে কত সাওয়ারির কথা শুনেছি, কিন্তু এমন সাওয়ারি কি দেখেছেন কুল কায়নাতের সরদারের উপরে জান্নাতের যুবকদের সুলতান বসে আছে। আল্লাহু আকবার। তখন সাহাবারা বুঝতে পারলেন যে না, ইমামে হোসাইন বসে আছে, এজন্য হয়তোবা নবীজি উঠছেন না। একটা প্রশ্ন আপনাদের কাছে, নবীজি যখন সেজদায় জুবানের মধ্যে সুবহান রাব্বিল আলা, আওয়াজ দিতে হবে, আমার কথা বোঝা যাচ্ছে? নবীজি সেজদায় জুবানে কি সুবহান রাব্বিল আলা, কিন্তু খেয়ালে হলো হোসাইন নামে না কেন? এখন আল্লাহ হুকুম দিয়েছে আকিমুস সালাত আলা যিকরি, ওগো হাবিব বলে দিন বান্দাকে আমি আল্লাহর খেয়াল ছাড়া নামাজ হবে না। এখানে সরদার আম্বিয়া রাহমাতুল আলামিন নবী সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা, খেয়াল থাকার কথা আল্লাহর, আর খেয়াল আসতেছে হোসাইনের। হোসাইন হলেন নবীর উম্মত, নওয়াসা আওলাদ তো আছেই, কিন্তু নবীজির উম্মত, নবীজির সাহাবা। ঠিক কিনা? নবীর খেয়ালে উম্মতের খেয়াল, আল্লাহর খেয়াল না। তোমরা যারা বলতে চাও আমার নবীর খেয়াল আল্লাহ সুম্মা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, নামাজ ভেঙে যাবে। আরে তুমি শুনে নাও, যখন তুমি দহলিজে 2 রাকাত 4 রাকাতে বসো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীজির উপরে সালাতু সালাম পেশ করা ছাড়া তোমার নামাজ মুকাম্মেল হবে না। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করছো যে হুজুর আল্লাহর খেয়াল ছাড়া তো নামাজ হবে না, তাহলে নামাজের মধ্যে নবীর খেয়াল, নবীর আহলে বায়াতের খেয়াল কিভাবে আনবো? আরে আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আবার ওখানে মধ্যে কামা সাল্লাইতা, ওখানে ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম বলে শিখিয়ে দিয়েছেন। সেখানেই শেষ নয়, ওয়া আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বারবার আমার নবী এবং নবীর আহলে বায়াতের উপর সালাতু সালাম রেখেছে। বান্দা তুমি চিন্তা করছো যে আল্লাহর খেয়াল ছাড়া নামাজ আদায় হবে না, আকীদা পুক্ত করে নাও, আকীদাকে মজবুত করো, নবীর সাথে, নবীর পরিবারের সাথে, আওলাদে রাসূলদের সাথে লাগাও, মন লাগাও, তোমার দিল সিনা মক্কা মদিনা হয়ে যাবে। যখন তুমি খেয়াল করো হাদিসের মধ্যে আমার নবী যখন খেয়ালের মধ্যে জিক্রে ইলাহির মধ্যে ডুবে আছেন, খেয়ালে হোসাইনে ডুবে আছেন, উম্মতের খেয়ালে। আরে যদি ওই দিন নবীর নামাজ যদি না ভাঙে, সুবহান রাব্বিল আলা পড়ার পরও ইমাম হোসাইনের মহব্বতের কারণে যে হোসাইন পড়ে যেতে পারে, এই জন্য সেজদা থেকে উঠছেন না, রব্বে করিম জিবরাইলকে পাঠিয়ে দিলেন, বলেন যে তাসবিহ লম্বা করেন, ওগো হাবিব তাসবিহ লম্বা করেন, হোসাইন পড়ে গেলে আমি আল্লাহ কষ্ট পাবো। বুঝা গেল আমার আল্লাহ চায় যে নবীর খেয়ালও থাকুক, আহলে বায়াতের খেয়ালও থাকুক। বান্দা যখন তুমি নবীর খেয়ালে, আহলে বায়াতের খেয়ালে ফানা হয়ে যাবে, তুমি সেজদা দিতে দেরি হবে না, পর্দা হেজাবাত সরে যাবে, রব্বে করিম তোমার সামনে চলে আসবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আওলাদে রাসূলের আগমন, উম্মতের খেয়ালে যদি নবীর নামাজ না ভাঙে, নবীর খেয়ালে কিভাবে উম্মতের নামাজ ভাঙে? ঠিক কিনা? আওয়াজ দেয় না? ঠিক কিনা? বুঝার মতো বুঝতে হবে। ভাই কি শরীফের একটা হাদিস এসেছে, একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ফারুক আযম জুমার দিনে খুতবা দিচ্ছেন। এখন খুতবা দেওয়া কি ওয়াজিব, খুতবা দেওয়া কি যখন খুতবা দিচ্ছেন, হঠাৎ করে হযরত ওমর দেখলেন ইমামে হোসাইন আসতেছে। সুবহানাল্লাহ পড়ুন না। ছোট্ট ইমাম হোসাইন যখন মসজিদে ঢুকছেন, হযরত ওমর খুতবা বন্ধ করে দিয়ে ইমামে হোসাইনের কাছে গেলেন, কোলে নিয়ে এরপরে খুতবা পড়ছেন। সুবহানাল্লাহ, আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে রাসূলদের থেকে শিখেন আওলাদে রাসূলদের ভালোবাসা। নবীর বংশ নামাজের অংশ, মনে রাখবেন। আপনি নবীর বংশকে ভালোবাসবেন না, নামাজ কখনো আপনাকে ভালোবাসবে না। ঠিক কিনা বলেন? যখন হযরত ওমর ইবনুল খাত্তাব কোলের মধ্যে নিয়ে খুতবা পড়ছেন, এক সাহাবা জিজ্ঞেস করে বসলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া ওমর ইবনুল খাত্তাব, খুতবা ওয়াজিব, আপনি ওয়াজিব তরক করে ইমাম হোসাইনকে কোলে নিয়েছেন, এটা কি হবে? ফতোয়া কি হবে?
হযরত ওমর ইবনুল খাত্তাবের এই কথার মধ্যে কোরবান হয়ে যেতে মন চায়। এমন এক কথা বললেন, কোরবান হয়ে যেতে মন চায়। হযরত ওমর ইবনুল খাত্তাব সেদিন বলছেন, শুনে রাখো মুসলমান, কিয়ামত পর্যন্ত যদি রসুলে পাকের সেজদার মধ্যে ইমামে হুসাইন থাকার কারণে ফরজ নামাজ, ফরজ যদি না ভাঙে, আমি ওয়াজিব কিভাবে ভাঙবে? সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বোঝা যাচ্ছে? নবীর যদি সেজদা ফরজ যদি না ভাঙে, এমন তো না যে নবী ইমামে হুসাইনকে সরিয়ে দিয়ে আবার নামাজ পড়ছেন, এমন হাদিস আসে নাই। হাদিস আসছে যে ইমাম হুসাইনকে নামিয়েছেন, এমনও এসেছেন সেজদা থেকে উঠার পরে আস্তে ইমাম হুসাইনকে নামিয়েছেন, তারপর সেজদা থেকে উঠেছেন। আবার সেজদা যাওয়ার পরে ইমাম হুসাইন যাতে কষ্ট না পায়, আবার পিঠের মধ্যে নিয়ে সেজদায় গিয়েছেন। আরো জোরে আল্লাহু আকবার। সেই নবী নওয়াসাকে 60টা বছর যেতে দেরি হয় না, 60 বছর, 60 ইয়ার্স লেটার, 60 বছর পরেই নবীর বংশ যিনি এত কিছু দিয়েছেন, আইএমএ জাহিলি যুগ, অন্ধকার যুগকে, বর্বরতার যুগকে ধূলিসাৎ করে ইসলাম, আল্লাহর পতাকাকে, ওয়াহিদিয়াতকে, তাওহীদকে, রিসালাতের ধ্বনি দিয়ে সারা পৃথিবীর মানুষকে মনুষ্যত্ব শিখিয়েছেন। সেই নবীর ইসলামের দাওয়াতের 60 বছরও যায়নি, মাত্র 50 থেকে 60 বছর যেতে না যেতে নবীর বংশকে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমরা তো এখান থেকে ওয়াজ নসিহত শুনে তাবারক আছে, তাবারক নিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। 1450 বছর আগে এই সেই মুহূর্ত, যেই মুহূর্তে ইমামে হুসাইনের কাফেলাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। একটাবার চিন্তা করেন মুসলমান, এই সেই হাসান হুসাইন যেনাদের আন্ডারের মধ্যে জান্নাতে আমরা নবীর সাথে আনন্দ করব, সেই হাসান হুসাইনকে নির্মমভাবে শহীদ করেছে। সেই ইয়াজিদ বদবখতকে যারা মনে করবে যে তা ক্ষমা আছে, তাকে রহমতুল্লাহ আলাইহি বানাইতে চাবে, নাউজুবিল্লাহ, তাকে বাঁচাবার চেষ্টা যেই মুসলমান করবে, বুঝা গেল সে আহলে বায়াত প্রেমিক না, সে নবীর প্রেমিক না, সে আল্লাহর গাদ্দার। ঠিক কি না? আম্মা জান কেবলা যেনারা আহলে বায়াতের 72-এর মধ্যে যারা ছিলেন, তেনারা বলতেছিলেন ইমামে হুসাইনকে যে আলী আসগর, ছোট আলী আসগরকে দেখান, 6 মাসের শিশু, দুধের শিশুকে দেখান, হয়তোবা বাচ্চাকে দেখে পানি দিতে পারে, মায়া হতে পারে, কিন্তু তাদের অন্তরে সীমার, অন্তরের মধ্যে কোনো মায়া ছিল না। আওলাদের রাসূলকে দেখার পরও তারা ওই বাচ্চার মুখে পানি তো দেওয়া দূরে থাক, তার উসিলে পানি তো দেওয়া দূরে থাক, 3 নিক্ষেপ করে তেনাকে শাহাদাত বরণ করালে। কত বড় জালিম! একটাবার চিন্তা করেন, আপনাদের অনেকের ভাই আছে, সন্তান আছে, ছোট ছোট বাচ্চা আছে, নির্মম ভাবে যদি শহীদ করতো, কেমন লাগতো আপনার কাছে? আর সেই নবী, যে নবী কালমা দিয়েছে, কোরআন দিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দিগি যিনি দিয়েছেন, সেই নবীর আওলাদকে নির্মম ভাবে শহীদ করেছে, তাদের সাথে সম্পর্ক করতে মন চায়। তাহলে আপনি যদি তার ব্যাপারে, ইয়াজিদের ব্যাপারে এরকম আকীদা থাকে যে সে ভালো মানুষ ছিল, তার কোনো দোষ ছিল না, ইস্তাহাদি খাতা ছিল, এরকম যদি মনে হয়, তাহলে আপনার ছেলের নাম রাখেন ইয়াজিদ, যাতে আপনি হেঁটে গেলে বা আপনার সন্তান হেঁটে গেলে বলে যে ওই যে ইয়াজিদের বাপ হেঁটে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তো ইমামে হাসান হুসাইনের আশেক হয়ে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যেনার সাথে জান্নাতে থাকবো, তেনাকে দুনিয়াতে মানতে নারাজ কেন? তেনাদের কথা বললে বলে আল্লাহর কথা বলো, রসুলের কথা বলো। এই আহলে বায়াত কি, হাসান, ইমাম হাসান হুসাইন কি, মা ফাতেমা কি, এগুলো উঠে গেছে। নাউজুবিল্লাহ, এগুলো দেখবেন এখন প্রায় উঠে গেছে। যুবকরা এগুলো বুঝে না, তো যুবকরা বুঝে না যে এনাদের কথা শুনলে কি হবে, বিভিন্নভাবে মিসগাইড করছে। আর মৃত্যু ফেরাউনকে বাঁচাতে পারে নাই, মৃত্যু নমরুদকে বাঁচাতে পারে নাই, মৃত্যু সাদ্দাতকে বাঁচাতে পারে নাই, মৃত্যু আবু জাহেলকে বাঁচাতে পারে নাই, মৃত্যু আপনি মনে রাখবেন ইয়াজিদকেও বাঁচাতে পারে নাই। কিন্তু ইমামে হোসাইন, মৃত্যু যখন তেনার সামনে এসেছিল, যখন সীমার গলা ছুরি চালাচ্ছে, ছুরি চলে নাই। ইমামে হোসাইন বলেছে, এই জায়গায় আমার নবী চুমু মুবারক আছে, আমার নবী আমাকে এখানে চুমু দিয়েছে, আদর করেছে, এদিক দিয়ে ছুরি চালালে ছুরি চলবে না, পিছন দিক দিয়ে চালাও। আমার বোঝা হয়ে গিয়েছে, ইমাম হোসাইন ওদিন শিক্ষা দিয়ে দিয়েছে, যদি নবীর গোলাম হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও, মৃত্যু তোমার সামনে আসতে পারবে না, পিছন দিয়ে আসতে হবে। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আকীদা আমাদের থেকে শিখেন। করিম আমাদেরকে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো হাবিব, বলেছিলাম আপনার উম্মতের কাছে কিচ্ছু চাই না, আপনি নবীর জন্য, আপনি নবীর আওলাদদের জন্য কিচ্ছু চাই না, শুধু চাই আপনি নবীর আওলাদদের ভালোবেসে তাদের পথ অনুসরণ করুক। সে পথ, ওই পাক পাঞ্জাতনের পথের মধ্যেই আমি আপনার মারিফত রেখেছি, এবং সেটার মাধ্যমে তারা নাজাত পেয়ে জান্নাতে যেতে পারে। আপনি নবীর ঋণ মাফ করে দিবে, মা বাবার ঋণ মাফ, নবীর ঋণ মাফ করে দিবে আল্লাহ।
চিন্তা করছেন? চিন্তা করুন একটু, নবীর ঋণ কেমনে মাফ করব? কত কষ্ট করেছেন নবীজি, সে নবীর ঋণ মাফ করে দিবে আল্লাহ আহলে বায়াতের পথে মতে চললে, ভালোবাসলে। এখনো বুঝেন না বান্দা, সময় থাকতে বুঝে যা। আজরাইল আলাইহিস সালাম আসলে আর সময় আপনাকে দিবে না। ভাইরা আমার, জিকির হোসাইন ইবাদত, মনে রাখবেন আহলে বায়াতের জিকির ইবাদত, নবীজির তাজকিরা ইবাদত। আল্লাহর ইবাদত কি সেটা বুঝতে হবে। ইবাদতের জন্য, সেজদার জন্য ফেরেশতার অভাব ছিল না, কিন্তু বান্দাকে এই 5 ওয়াক্ত নামাজ শুধু আল্লাহ এমনি এমনি দেয় নাই। আপনি যখন 2 রাকাতে নবীজিকে সালাম দিচ্ছেন, নবীজির আহলে বায়াতকে সালাম দিচ্ছেন, এটা ইবাদত হয়ে যাচ্ছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আইয়ুহান নবী মানে ইয়া নবী সালামুন আলাইকা। আমরা যেরকম সুন্নি মুসলমানরা দাঁড়িয়ে পড়ি ইয়া নবী সালাম, সুবহানাল্লাহ বলবেন না? এই সালাতু সালাম যে পড়ছি প্রত্যেক নামাজ মেহফিলে মুস্তাফা, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ প্রমাণ করে দিচ্ছেন, আমি আমার বন্ধু ছাড়া ইবাদত কবুল করি না। তুই কোথা থেকে আসছস বন্ধুরে ছাড়া আমারে রাজি করতে? ঠিক কিনা? বুঝতে হবে মুসলমান, মা ছাড়া বাপ নাই, বাপ ছাড়া মা নাই, এটা আবার কেমন সন্তান? ঠিক কিনা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, মাযহাবের ইমাম, চাবুক মারছে। ইমাম হুসাইনের শান বলতো, আহলে বায়াতের শান বলতো দেখে চাবুক মারছে ওনাকে। ইমাম আবু হানিফা, ইমামে আজম, লাশ বেরোয়েছে জেলখানা থেকে, বলতেছে উমাইয়া যারা গোত্র আছে ইয়াজিদের প্রশংসা করো। ইমামে আজম বলেছে মরে যাব, মৃত্যু এসে যাবে, তারপরে ইয়াজিদের প্রশংসা করবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা না এখন ইমামে আজম, ইমাম আবু হানিফা কনফারেন্স করি, ইমাম শাফিকে মানি, কিন্তু হাকিকত এটাই যে তেনারা ইমামগণরা নিজেকে শহীদ করে দিয়েছেন, নিজের কিসমতে মৃত্যু লিখে নিয়েছেন, তারপর আহলে বায়াতের প্রেম ছাড়ে নাই। এটাই হাকিকত।